আসসালামু আলাইকুম। আফগানিস্তান বনাম বাংলাদেশ। এশিয়া কাপের পরপরই শুরু হচ্ছে ৬ ম্যাচের ২টি সিরিজ। ৩টি করে ওয়ানডে এবং ৩টি করে টি-টোয়েন্টি খেলবে ২ দল। আমরা জানি সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে এবং শেষ হবে ২৮শে সেপ্টেম্বর। এশিয়া কাপের পরপরই ব্যস্ত সময় পার করবে আফগানিস্তান এবং বাংলাদেশ, যেখানে ৩টি করে ওয়ানডে এবং ৩টি করে টি-টোয়েন্টি খেলবে ২ দল। বাংলাদেশ যদি আমরা খেয়াল করি তাহলে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে আফগানিস্তানের দল থেকে। আমরা যদি খেয়াল করি ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ একটি সিরিজ আয়োজন করেছিল ওয়ানডে, সেখানে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। তেমন একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। প্রথম ম্যাচ হেরেছে, দ্বিতীয় ম্যাচ জিতেছে এবং তৃতীয় ম্যাচে হার মানতে হয়েছে টাইগারদের আমরা যদি খেয়াল করি তাহলে বর্তমান সময়ে ওয়ানডেতে মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। সেক্ষেত্রে এবং আফগানিস্তানের সামনে যে ওয়ানডে সিরিজ আছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে ওয়ানডে। কারণ ২০২৭ ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশ খেলতে চায় তাহলে ২০২৭ ৩১শে মার্চের আগে সেরা ৮-এর মধ্যে আসতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশ র্যাঙ্কিং ১০ নম্বরে অবস্থান করতেছে টাইগাররা। সেক্ষেত্রে আরও দুই ধাপ উন্নতি করতে হবে বাংলাদেশ দলকে এবং একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে যাচ্ছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি মোটামুটি ভালো করতেছে এবং ওয়ানডে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু তেমন একটা ভালো করতেছে না ওডিআইতে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ওয়ানডেতে আফগানিস্তানের সামনে যদি জয় পায় তাহলে র্যাঙ্কিং উন্নতি করার সুযোগ রয়েছে তাদের এবং টানা ভালো খেলে যেতে হবে ওয়ানডেতে বাংলাদেশ দলের। যদি ২০২৭ ওয়ার্ল্ড কাপ যদি বাংলাদেশ খেলতে চায়। অন্যদিকে কিন্তু বোলিংয়ে যদি খেয়াল করি বাংলাদেশের চেয়ে আফগানিস্তান অনেকটাই এগিয়ে আছে। ব্যাটিংয়ের দিকে যদি খেয়াল করি সেক্ষেত্রেও একই অবস্থা, বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। বাংলাদেশ দল একসময় কিন্তু র্যাঙ্কিং ৭-৬-এ ছিল, ৬-৭-এ র্যাঙ্কিংয়ে ছিল, সেখান থেকে পিছিয়ে আস্তে 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 ১০ নম্বরে নেমে এসেছে টাইগাররা। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল ভালো একটা অবস্থানে নেই এবং ২০২৭ যদি ওয়ার্ল্ড কাপ খেলতে চাই অবশ্যই সেরা ৮-এর মধ্যে টাইগারদের আসতে হবে।